তোমরা তো দেখলেই পয়লা বৈশাখের দিন ভোরবেলা ৫টা নাগাদ আমরা নেমেছি। নামার পর মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সোজা বাড়ি আসি। বাড়ি এসে ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো রেস্ট নিই। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটু রেস্ট নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নতুন জামাকাপড় পরে স্নান করে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপর বাড়ির ঠাকুরদের পুজো দিয়ে আমি নতুন জামা পরে বেরিয়ে গেছিলাম। আর এই দেখো সুরজিৎ বলছে, "আমি কেবলই স্নান করে আসলাম, ভেজা চুলে এইভাবে ভিডিও নিচ্ছ।" তো আমি তো ভিডিও নেবই। তো রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। মার ওখানে ইনভিটেশন ছিল, পয়লা বৈশাখ বলে কথা, আর জামাই তো বলতে তো হবেই। তো সেই কারণেই আমরা বাড়ি যাওয়ার আগে চলে গেছিলাম একটু কসমোতে, একটু কেনাকাটা ছিল। তো বিলিং কাউন্টারে বিল করার পর চলে গেছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনে বাড়িতে চলে গেছিলাম। আর এই দেখো সুরজিৎকে দেখলে এর যে কী হয়, এত যে খুশি হয় কেন আমি নিজেও জানি না। তারপর বাড়িতে গণেশ পুজো হয়েছিল, তো মা প্রসাদ খেতে দিয়েছিল। আর এই লাড্ডুটা দেখে বলছিলাম এটা কেমন। তো তারপর আমাদের পয়লা বৈশাখের বাজারের সব ড্রেস দেওয়া নেওয়া হয়। তারপর পয়লা বৈশাখের খাওয়া। তো খাওয়াতে অনেক কিছুই ছিল। তো শুধুমাত্র জামাইয়ের জন্য এত কিছু করা হয়েছে। তো আমি শুধুমাত্র খেয়েছি ফ্রাইড রাইস আর মাটন কষা। আর সুরজিৎ যেখানে চিপস তো সেখানে থাকবেই। আর ফ্রাইড রাইস, মাটন কষা থাকলে আর আমার কিছু লাগে না। তো বিকেলের দিকে আমি এই সালোয়ারটা পরে রেডি হয়ে নিয়েছিলাম, যেটা শিলিগুড়ি থেকে আমি নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু। আর সুরজিৎও নতুন জামা পরে নিয়েছিল, আমার বোনও তাই। দুজন একই শার্ট পরেছিল। তারপর হঠাৎ করে ডিসাইড করি আমরা যে চলো বুনিয়াদপুর থেকে ঘুরে আসি। বুনিয়াদপুর থেকে ঘুরে আসার একটাই কারণ, বোন নাকি শুনেছে বুনিয়াদপুরে ভালো বড় মেলা হচ্ছে। আর দেখো এখানে চৈত্র মাসের শেষ দিন মানে পয়লা বৈশাখ, তাই চড়ক মেলার যে লাস্ট পাট ঠাকুর সেটা শেষ। তারপর আমরা বুনিয়াদপুরে চলে আসি। এই বাসন্তী পুজো উপলক্ষে এই মেলাটা হয়, বেশ বড় মেলা হয় বুনিয়াদপুরে এটা। তো ১৫ দিন ধরে এই মেলাটা নাকি চলে। আর বাসন্তী ঠাকুরকে দেখো কত সুন্দর, ভালো লাগছে দেখতে। আর মনে হয় যে আমাদের দুর্গাপুজোটা কবে যে আসবে। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে এই নকল আইফোন ওয়াচগুলো, বেশ ভালো লাগছিল দেখতে, মজা লাগছিল। তারপর আমরা মেলায় ঘোরাঘুরি করে এই পান পাতাটা দেখতে পাই, যেটা মনে হয়েছিল শুভদৃষ্টির সময় আমি নেব, কিন্তু আর নেওয়া হয়নি। তারপর এই চিপসগুলো ভাজা হচ্ছিল, মানে কাটিং করে, যেগুলো আগে দেখতাম কখনো খাওয়া হয়নি। তো বুনু বলছিল খাবে, তো ওর জন্য নেওয়া হলো। ও প্রথমে টেস্ট করে বলল বেশ ভালো লাগছে, চটপটা। তো তারপর আমরা নিই। আর দেখো এখানে দাঁড়িয়েছিলাম, আর যত বড় নাগরদোলা দেখে তো বেশ ভয়ই লাগছিল। তারপর আমরা চিপসটা খাই, আর সত্যি বলতে বেশ ভালো লাগছিলো। আমি তো প্রথম খেলাম। তারপর মেলা থেকে বেরোনোর সময় এই গাছগুলো দেখছিলাম, এগুলো নাকি অনেক 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 বছর পুরনো। তো গাছগুলো নাকি অনেক দিন বাঁচে। তারপর সেখান থেকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে চলে গেছিলাম প্রিন্স রেস্টুরেন্টে। হ্যাঁ, বুনু কখনো যায়নি এই রেস্টুরেন্টে, তো ওকে নিয়েই যাওয়া হয়। তো এটার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। তোমাদেরকে আমি পরে এই রেস্টুরেন্টের পুরো ভ্লগ দেব। তো আমি বসে একটু ঢং করছিলাম, কারণ সুরজিৎ আর বুনু নিজেদের ফোন নিয়েই ব্যস্ত ছিল। আর আমি ওয়েট করছিলাম কখন খাবার আসবে। তারপর চলে আসলো আমাদের চিকেন ললিপপ আর কোল্ড কফি উইথ আইসক্রিম। তো আমার তো বেশ ভালো লাগছিলো, বেশ টেস্টি ছিল। আর গরমে এই কোল্ড কফি উইথ আইসক্রিম বেশ ভালো লাগছিলো। আর বুনু বলছিল এই কফিতে নাকি কফির কোনো ফ্লেভারই নেই, শুধুমাত্র ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা ছিল। তবে আমার তো খুব ভালো লেগেছে। আর গরম গরম এই চিকেন ললিপপ খেতে গিয়ে তো আমার মুখটাই পুড়ে গেছে। তো নিচে গিয়ে বিল কাউন্টারে বিল করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম গণেশ পুজোর ওখানে। হ্যাঁ, প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই গণেশ পুজোর এখানে আমরা আসি। ইনফ্যাক্ট গোটা গঙ্গারামপুরের লোক ঠিক এইখানেই আসে এই পয়লা বৈশাখের দিন, কারণ এখানে গরম গরম খিচুড়ি তরকারি খেতে যে কী ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে কত উনুন ধরিয়ে খিচুড়ি আর তরকারি রান্না হচ্ছে, আর সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর আমরা বসে পড়ি সবাই মিলে একসাথে, রিয়া, উৎপলদা, ওর ভাই, বোন, মা সবাই একসাথে বসি আর খাওয়া দাওয়া করি। গল্প তো আমাদের চলতেই থাকে। তারপর এই গরম গরম খিচুড়ি আর তরকারি খেয়ে আমাদের পয়লা বৈশাখ ওভার হয়। তোমাদের কেমন কাটলো পয়লা বৈশাখ জানিও।